হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের লেসনে হ্যাভিং এর বিভিন্ন ব্যবহার নিয়ে আলোচনা করা হয়েছে। ইংরেজি লিখতে এবং কথা বলতে হ্যাভিং এর ব্যবহার খুবই দরকার, তাই ভিডিওটি না টেনে পুরো দেখুন। হ্যাভিং পারফেক্ট পার্টিসিপল হিসাবে হ্যাভিং এর ব্যবহার কিছু করে বা করিয়ে বোঝাতে। যেমন হ্যাভিং ইটেন রাইস আই ওয়েন্ট টু বেড, ভাত খেয়ে আমি শুতে গেলাম। এখানে একই ব্যক্তি দুটো কাজ করে, একটা আগে এবং একটি পরে। যে কাজটি আগে ঘটায় তার হ্যাভিং প্লাস মূল ভার্বের থার্ড ফর্ম হয়। হ্যাভিং ইটেন রাইস আই ওয়েন্ট টু বেড, ভাত খেয়ে আমি শুতে গেলাম। হ্যাভিং ডান দ্য ওয়ার্ক আই ওয়েন্ট আউট টু প্লে, কাজটি করে আমি খেলতে বেরিয়ে গেলাম। হ্যাভিং রিটার্ন টু হোম ফ্রম স্কুল আই মেট হিম, বিদ্যালয় থেকে বাড়ি ফিরে আমি তার সঙ্গে দেখা করলাম। তাহলে এটা প্রতিটি ক্ষেত্রে হ্যাভিংয়ের পর মূল ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করা আছে এখানে। কিন্তু যে কাজটি আগে ঘটে সেটারে পারফেক্ট পার্টিসিপল হয়। হ্যাভিং কোনো কিছু করতে হচ্ছে বোঝাতে হ্যাভিংয়ের ব্যবহার। যেমন আই অ্যাম হ্যাভিং টু ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে হচ্ছে। আই অ্যাম হ্যাভিং টু ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে হচ্ছে। দে আর হ্যাভিং টু প্লে দ্য ম্যাচ দেয়ার, তাদেরকে ম্যাচটি সেখানে খেলতে হচ্ছে। দে আর হ্যাভিং টু প্লে দ্য ম্যাচ দেয়ার, তাদেরকে ম্যাচটি সেখানে খেলতে হচ্ছে। হি ওয়াজ হ্যাভিং টু ডু অল দ্য সামস, তাকে সমস্ত অঙ্কে কষতে হচ্ছিল। এখানে পাস্ট কন্টিনিউয়াস আছে। হি ওয়াজ হ্যাভিং টু ডু অল দ্য সামস, তাকে সমস্ত অঙ্ক কষতে হচ্ছিল। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস উভয় ক্ষেত্রে আমরা কোনো কিছু করতে হচ্ছে বা করতে হচ্ছিল বোঝাতে আমরা হ্যাভিং টু ব্যবহার করতে পারি। তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা হয়, তারপর অবজেক্ট যদি থাকে অবজেক্ট, তারপর বাকি সব। এভাবে আমরা বাক্য গঠন করতে পারি। হ্যাভিং কোনো কিছু খাচ্ছি বোঝাতে, খাওয়া বোঝাতে এখানে হ্যাভিংয়ের ব্যবহার। যেমন আই অ্যাম হ্যাভিং এ কাপ অফ টি, আমি এক কাপ চা খাচ্ছি। আই অ্যাম হ্যাভিং এ কাপ অফ টি, আমি এক কাপ চা খাচ্ছি। হি ইজ হ্যাভিং ব্রেকফাস্ট, সে নাস্তা খাচ্ছে। হি ইজ হ্যাভিং ব্রেকফাস্ট, সে নাস্তা খাচ্ছে। উই আর হ্যাভিং ডিলিশিয়াস ফুড, আমরা সুস্বাদু খাবার খাচ্ছি। উই আর হ্যাভিং ডিলিশিয়াস ফুড, আমরা সুস্বাদু খাবার খাচ্ছি। তাহলে কোনো কিছু খাচ্ছি এখানে কন্টিনিউয়াসে ব্যবহার করা আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রেও ব্যবহার করা যাবে, তখন হবে ওয়াজ অথবা ওয়ারের ব্যবহার। তাহলে আই অ্যাম হ্যাভিং বা হি ইজ হ্যাভিং বা উই আর হ্যাভিং, তারপর কিন্তু কী খাচ্ছি সেটা কিন্তু উল্লেখ করা আছে এখানে। যেমন আই অ্যাম হ্যাভিং এ কাপ অফ টি, আমি এক কাপ চা খাচ্ছি। তারপর ব্রেকফাস্ট খাচ্ছি, তারপর ডিলিশিয়াস ফুড, সুস্বাদু খাবার খাচ্ছি। হ্যাভিং মানে সমস্যা হচ্ছে বোঝাতে, কোনো কিছু সমস্যা হচ্ছে বোঝাতে হ্যাভিংয়ের ব্যবহার। যেমন আই অ্যাম হ্যাভিং ট্রাবল উইথ মাই মোবাইল, আমার মোবাইল নিয়ে সমস্যা হচ্ছে। আই অ্যাম হ্যাভিং ট্রাবল উইথ মাই মোবাইল, আমার মোবাইল নিয়ে সমস্যা হচ্ছে। আই অ্যাম হ্যাভিং হেডেক, আমার মাথা ব্যথা করছে। এক্ষেত্রেও হবে আই অ্যাম হ্যাভিং হেডেক, আমার মাথা ব্যথা করছে। আই অ্যাম হ্যাভিং ট্রাবল অফ স্লিপিং, আমার ঘুমের সমস্যা হচ্ছে। আই অ্যাম হ্যাভিং ট্রাবল অফ স্লিপিং, আমার ঘুমের সমস্যা হচ্ছে। আই অ্যাম হ্যাভিং স্টোমাক এক, আমার পেট ব্যথা করছে। আই অ্যাম হ্যাভিং স্টোমাক এক, আমার পেট ব্যথা করছে। তাহলে কোনো কিছু সমস্যা হচ্ছে, সেটা রোগে হতে পারে বা অন্য কোনো সমস্যা হতে পারে, সব ক্ষেত্রেই আমরা কিন্তু হ্যাভিং ব্যবহার করতে পারি। হ্যাভিং এখানে মজার সময় কাটানো বা চুল কাটানো অর্থে
হ্যাভিংয়ের ব্যবহার। যেমন আই অ্যাম হ্যাভিং এ গুড টাইম দি হিয়ার, আমি এখানে ভালো সময় কাটাচ্ছি। আই অ্যাম হ্যাভিং এ গুড টাইম হিয়ার, আমি এখানে ভালো সময় কাটাচ্ছি। আই অ্যাম হ্যাভিং এ লট অফ ফান, আমি অনেক মজা করছি। আই অ্যাম হ্যাভিং এ লট অফ ফান, আমি অনেক মজা করছি। আই অ্যাম হ্যাভিং মাই হেয়ার কাট, আমি আমার চুল কাটাচ্ছি। দেখো এখানে চুল কাটানো বোঝাতেও কিন্তু এভাবে বাক্য গঠন করা হয়। আই অ্যাম হ্যাভিং মাই হেয়ার কাট, আমি আমার চুল কাটাচ্ছি। তাহলে মজার সময় কাটানো বা কোনো কিছু মজা করা, আনন্দ করা এবং চুল কাটানো অর্থেও হ্যাভিংয়ের ব্যবহার করা যায় এইভাবেই। এখানে কন্টিনিউয়াসের ক্ষেত্রে এবং পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রেও করা যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।